ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আর্সেনিকোসিস সম্পর্কে। হোয়াট ইজ আর্সেনিকোসিস এবং এই আর্সেনিকোসিসের কারণ কি এবং এই আর্সেনিকোসিসের ফলে কি হয় ইত্যাদি বিষয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা ক্লাস 10 এবং ক্লাস 12 এর স্টুডেন্ট, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আর অবশ্যই তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমাদের সকলের জন্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। আর্সেনিকোসিস কি? ভৌম জলস্তরে আর্সেনিক ধাতুকল্প মিশলে সেই জল পান বা ব্যবহার করার ফলে যে রোগটি হয় সেই রোগকে আমরা বলি কি আর্সেনিকোসিস। তাহলে আর্সেনিকোসিস কি? আর্সেনিকোসিস হচ্ছে যে জলে ধাতুকল্প আর্সেনিক মিশে থাকে ভৌম জলে, ভৌম জল স্তরের মধ্যে যখন আর্সেনিক ধাতুকল্প মিশে যায়, বিভিন্ন কারণ আছে কি কারণে মিশতে পারে আমরা পরে আলোচনা করছি, এবং সেই জল যদি আমরা পান করি এবং সেই জল যদি ব্যবহার করি, তাহলে আমাদের যে রোগটি হয়, মানে মানুষের যে রোগটি হয়, সেই রোগটিকে আমরা বলছি আর্সেনিকোসিস। আর্সেনিক বিষক্রিয়ার ফলে আর্সেনিক বাহিত রোগ হয়। এই আর্সেনিকোসিসকে আবার আমরা কি বলতে পারি? আর্সেনিকোসিসকে আমরা আবার বলি আর্সেনিক বিষক্রিয়া। কেমন? যেটাই আর্সেনিকোসিস সেটাই আর্সেনিক বিষক্রিয়া। এর ফলে কি হয়? মানব দেহে যখন আর্সেনিকের মাত্রা অনেকটা বেড়ে যায়, তখন সে অবস্থাকে আর্সেনিক বিষক্রিয়া বলা হয় বা আর্সেনিক বিষক্রিয়া হিসাবে চিহ্নিত করা হয়। দীর্ঘ সময় ধরে যদি আর্সেনিক যুক্ত জল খেলে এই রোগের প্রাদুর্ভাব শরীরে দেখা দেয় বা দেখা যায়। দীর্ঘ সময়টা কত? কমপক্ষে 6 মাসের কম নয়, মানে 6 মাসের বেশি খেতে হবে। এটা বারবার বলছি কিন্তু মনে রাখার জন্য, ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে একদিন খেলে হবে না। কোনো কারণে এমন একটা জল খেলাম বা কোনো একটা খাবার খেলাম যার মধ্যে আর্সেনিক আছে অল্প মাত্রায়, তাতে হবে আমি সেটা বলছি না, কিন্তু মাত্রাটা কত আমি একটু পরে আসছি। যদি সেই আর্সেনিক যুক্ত খাবার বা আর্সেনিক যুক্ত জল আমরা যদি দীর্ঘ 6 মাসের বেশি খাই, মানে 6 মাসের কম নয়, এটা হু বলছে। এই যে তথ্যটা 6 মাসের বিষয়টা, এটা হচ্ছে কার? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে হু বলছে কি বলছে? কমপক্ষে 6 মাসের কম নয়, মানে 6 মাসের বেশি খেতে হবে, তবেই কিন্তু আর্সেনিকোসিস বা আর্সেনিক বিষক্রিয়া দেখা দেবে। একে ইংরেজিতে আবার আমরা কি বলি? আর্সেনিক পয়জনিং বা arsenicosis happens when a person takes in dangerous level of arsenic. Arsenic is a natural semi-metallic chemical that is found all over the world in groundwater. এটা ম্যাক্সিমাম গ্রাউন্ড ওয়াটারে থাকে, এছাড়া আরো এর সোর্স আছে। তাহলে হোয়াট ইজ আর্সেনিকোসিস? Arsenicosis is a disease happen when a person takes in dangerous levels of arsenic. Okay, the fatal human dose for ingested arsenic trioxide is so 70 to 180 milligrams, or about 600 micrograms per kilograms per day. কেমন? তাহলে কি বলা হলো? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে নিট পরীক্ষার্থীদের জন্য। এই যে মার্কস, স্টার মার্কস আমি দিয়ে রাখলাম, এটা নিট পরীক্ষার্থীদের জন্য। বারবার বলছি, তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমাদের জন্য এই যে স্টার মার্কস অংশটা রয়েছে, সেটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। বিষয়টা কি? দ্য ফেটাল হিউম্যান ডাজ ফর ইনজেস্টেড আর্সেনিক ট্রাইঅক্সাইড is 70 to 180 milligrams, or 600 micrograms per kilograms per day. এই পরিমাণে কিন্তু কনজাম করতে হবে
অ্যাটলিস্ট 6 মান্থসের উপর, তাহলে কিন্তু এই সমস্যাটি দেখা দেবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। আমরা এবার পরের যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডটাতে আমরা যাচ্ছি। এখানে কি রয়েছে দেখতেই পাচ্ছ, লক্ষণ। এর লক্ষণ কি? আর্সেনিকোসিস বা আর্সেনিক পয়জনিং এর লক্ষণ কি, আর্সেনিক বিষক্রিয়ার লক্ষণ কি। ওকে, এই আর্সেনিক বিষক্রিয়ার লক্ষণগুলি আমরা এখানে এবার দেখব। কেমন? ওকে, কি দেখতে পাচ্ছি? জ্বর, বমি, মাথা ব্যথা, শরীরের অস্বাভাবিক ব্যথা, রক্ত আমাশা এবং উদারাময়কে এই রোগের লক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেমন? আচ্ছা, এই রোগের আরেকটা বড় সিমটমস, যেটা দেখো এখানে আমি ছবি দিয়েছি, এই একটা ছবি এবং এই একটা ছবি। যদি আর্সেনিক যুক্ত জলে দেখো এই বাচ্চাটি কি করছে কন্টিনিউয়াসলি, এটা বুঝতেই পারছো সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার এই এলাকার, এই জল পান করে যাচ্ছে যেখানে আর্সেনিক রয়েছে। সেই জল পান করলে একটা ডিজিজ হয়, যে ডিজিজটাকে আমরা বলছি ব্ল্যাক ফুট ডিজিজ, বিএফডি। এই 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 শর্ট ফর্মটা কিন্তু মনে রাখতে হবে, হোয়াট ইজ বিএফডি। বিএফডি মিন্স ব্ল্যাক ফুট ডিজিজ। এই ব্ল্যাক ফুট ডিজিজটা কি? এটি একটি রোগ। এই রোগটা কিসের জন্য হয়? আর্সেনিকোসিসের ফলে হয় বা আর্সেনিক বিষক্রিয়ার ফলে হয়। এই রোগে হাত ও পা কালো ছোপ, হাত ও পা কি হচ্ছে কালো ছোপ বা গ্যাংগ্রিন তৈরি করে। ওকে, গ্যাংগ্রিন তৈরি করে, মানে এরকম গুড়ি 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 হয়ে থাকবে। কেমন? কি রঙের? কালো রঙের। দেখতে পাচ্ছ? এই যে হাতে হতে পারে, পায়ে হতে পারে, বিভিন্ন জায়গাতে কিন্তু হতে পারে। দেখতেই পাচ্ছ? এই যে রোগ, এই রোগটাকে বলা হচ্ছে কি ব্ল্যাক ফুট ডিজিজ, যেটা হচ্ছে কি আর্সেনিকোসিসের ফলে হচ্ছে। আচ্ছা, এই রোগটা যখন খুব ক্রিটিক্যাল অবস্থায় যায়, মানে জটিল অবস্থায় যায়, আর্সেনিক বিষক্রিয়ার জটিলতা, মানে খুব খুব বেশি সময় ধরে, শুধু 6 মাসের বেশি নয়, বছরের পর বছর যদি আর্সেনিক যুক্ত জল পান করা হয়, তাহলে কি সমস্যা হতে পারে, যেটাকে আমরা বলছি কি আর্সেনিকের বর্ধিত এক্সপোজার ক্যান্সারের কারণ হতে পারে। ক্যান্সারের কারণ হতে পারে। ওকে, আর্সেনিক এক্সপোজারের সাথে যুক্ত সাধারণ ক্যান্সারগুলি কি কি? যকৃৎ ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, মূত্রাশয়ের ক্যান্সার, রক্তের ক্যান্সার, পাচনতন্ত্রের ক্যান্সার, চামড়ার ক্যান্সার, কিডনি ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার। তাহলে এইগুলি হচ্ছে তো সাধারণ সিমটমস গুলি দেখা দেবে। কিন্তু আমরা যদি ট্রিটমেন্ট না করি, আমরা যদি এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা না করি, সেই জল যদি বারংবার বছরের পর বছর বছরের পর বছর যদি পান করে যায়, তাহলে এইগুলি হচ্ছে কি দ্য ক্রিটিক্যাল সিমটমস। এগুলো প্রত্যেকটা কি টাইপ অফ ক্যান্সার। ওকে, যকৃতের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, ক্যান্সার মূত্রাশয়ের ক্যান্সার, রক্তের ক্যান্সার, পাচনতন্ত্রের ক্যান্সার, চামড়া, কিডনি এবং প্রস্টেট ক্যান্সার এই আর্সেনিক বিষক্রিয়ার জটিলতা হিসাবে দেখা দেয়। আচ্ছা, পরের যে স্লাইডটি রয়েছে এবং লাস্ট স্লাইড এই ভিডিওর, সেটা হচ্ছে কি না আর্সেনিকোসিসের কারণ। আমি বললাম একটু পরেই তোমাদের সঙ্গে কারণগুলি আলোচনা করব। আমি প্রথমেই বলে দিয়েছি আর্সেনিকের সাধারণ কারণ কি, ভূগর্ভস্থ জল যদি দূষিত হয়, এবং কি দ্বারা দূষিত হতে হবে? অবশ্যই আর্সেনিকের দ্বারা। কেমন? এটা কিসের দ্বারা দূষিত হবে? আর্সেনিকের দ্বারা। আমি একটু কালিটাকে চেঞ্জ করে নিই, নাহলে একই রকম কালি হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, বেশ। তাহলে কিসের জন্য আমি বললাম না এটা আর্সেনিক যদি দূষিত হয় ভূগর্ভস্থ জলের, তাহলে কিন্তু আর্সেনিকোসিস হবে। ভূগর্ভস্থ জল আর্সেনিক দ্বারা দূষিত হতে পারে, যা ইতিমধ্যে পৃথিবীতে রয়েছে বা ঘটছে, কিন্তু এই ঘটনাগুলি, আর্সেনিক কিন্তু পৃথিবীতে আছে। এছাড়াও কি হতে পারে? শিল্প কারখানা থেকে প্রবাহ ভূগর্ভস্থ জলে প্রবেশ করতে পারে, আর আর্সেনিক যুক্ত জল দীর্ঘদিন ধরে সেবন করলে আর্সেনিক বিষক্রিয়া হয়। কেমন? একটু আগে বললাম আর্সেনিকের একাধিক কারণ, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট মানে লক্ষণ আছে বি এফ ডি, যাকে আমরা বলি ব্ল্যাক ফুট ডিজিজ। এটা কিন্তু এমনিতেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবং ক্লাস 10 পরীক্ষার্থী তোমাদের জন্য এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মানে 12 পরীক্ষার্থীদের জন্য কিন্তু হোয়াট ইজ ব্ল্যাক ফুট ডিজিজ কিন্তু প্রশ্ন আসে, বা কি কারণে হয়। ব্ল্যাক ফুট ডিজিজের কারণটা হচ্ছে কি আর্সেনিক যুক্ত জল সেবন করলে।
আচ্ছা, আর্সেনিক বিষক্রিয়ায় নিম্নলিখিত অতিরিক্ত কারণগুলি কারণেও হতে পারে। মানে প্রথম এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আর্সেনিক যুক্ত জল পান করলে। এছাড়াও কি কি কারণ আছে, এই যে লেখা আছে প্রথমেই, কি আর্সেনিক ধারণ করে বাতাসে শ্বাস নেওয়া, মানে বাতাসের থেকেও আমাদের নিঃশ্বাসে ঢুকলেই সমস্যা হয়। শুধু জলে হয় তা নয়, জলটাতে প্রধান কারণ। এছাড়াও বাতাস যদি কন্টামিনেটেড হয় আর্সেনিক দ্বারা। নেক্সট, আর্সেনিকের ব্যবহারের ফলে এমন গাছপালা বা খনি থেকে দূষিত বাতাস, সেই বাতাস যদি নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢোকে। নেক্সট, একটি শিল্প এলাকার কাছাকাছি যদি বসবাস করা হয়, মানে এমন একটি এলাকা যে এলাকার কাছাকাছি এমন শিল্প আছে যেখান থেকে আর্সেনিক বেরিয়ে আসছে আর কি, বা আর্সেনিক শিল্প এলাকার কাছাকাছি যদি জনবসতি থাকে আর কি। নেক্সট, আবর্জনা বা ল্যান্ডফিলে শ্বাস নেওয়া। নেক্সট হচ্ছে কি, ল্যান্ডফিল হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই রক্স এর মধ্যে আর্সেনিকের আর কি সোর্স। নেক্সট হচ্ছে কি, আর্সেনিক যুক্ত খাবার। একটু আগে আমি বললাম আর্সেনিক যুক্ত খাবার খেলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল আর্সেনিকোসিস বিষয়ে। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।